রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে শ্যাম। সবাই ভালো আছো তো? আমি আজকে এসেছি নবদ্বীপ ধামের সোনার গৌরাঙ্গ। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলি, এই নবদ্বীপ ধাম যখন আমি এসেছিলাম তখন কিন্তু আমি দেখেছি এখানে অনেকগুলো সোনার গৌরাঙ্গ এরকম মন্দির আছে, কিন্তু যতদূর সম্ভব সবাই বলছে এটাই হচ্ছে আসল সোনার গৌরাঙ্গ। এটা নিয়ে কিন্তু ভীষণ অনেক বিতর্ক আছে। যাই হোক, তোমরা দেখো, দর্শন করো। খুব সুন্দর দর্শন, মানে খুব সুন্দর মন্দিরটা, এবং দোতলায় উঠতে হয়। আর এখানে আসলে মানে তোমরা সোনার গৌরাঙ্গ, ধামেশ্বর প্রভু, পোড়ামায়ের মন্দির, এগুলো কিন্তু দর্শন করো। এইগুলো দর্শন না করলে কিন্তু নবদ্বীপ ধামে কিন্তু কোনো পুণ্যই হয় না। 350 বছর প্রাচীন এই সোনার গৌরাঙ্গ বিগ্রহটি সোনা দিয়েই তৈরি, এবং এই সোনার গৌরাঙ্গর যে আসনটা আছে এটা পুরোটাই রূপোর। মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা সোনার মতন উজ্জ্বল বর্ণের, তাই মহাপ্রভুর নাম দেওয়া হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গের এই সোনার রূপকে ফুটিয়ে তোলার জন্য শ্রী প্রতাপচন্দ্র গোস্বামী সোনার তৈরি গৌরাঙ্গটি প্রতিষ্ঠিত করেছিলেন। আচ্ছা, তোমরা যে সোনার গৌরাঙ্গ পাশে যে বিগ্রহটি দেখেছিলে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, ওটি হলো রাধা গোবিন্দর বিগ্রহ, অষ্টধাতুর, যার অপর নাম শ্যাম শৌভিক। রাধা গোবিন্দের যে বিগ্রহের পিছনে যে চিত্রপটটি আছে, ওই চিত্রপটটি হলো গৌর গোপালের চিত্রপট। আর এই যে বিগ্রহগুলো তোমরা দেখছো, এইগুলো ওই মোচা নিয়ে একটা কাহিনী আছে, এটা কিন্তু তোমরা আমাকে বলবে এই মোচা নিয়ে মহাপ্রভুর কী কাহিনী। যদি তোমরা জানো আমাকে বলো, এই জিজ্ঞাসাটা তো তোমাদের রইল। আর এই দোতলা সোনার গৌরাঙ্গ তোমরা অবশ্যই দেখতে এসো নবদ্বীপ ধাম আসলে। আর এখানে কিন্তু তোমরা কেনাকাটাও করতে পারবে। এখানে প্রচুর মানে ভগবানের পোশাক আশাক পাওয়া যায়, সাজসজ্জার জিনিস পাওয়া যায়। আর এখানে কিন্তু ভালো একটা গ্রন্থ পাওয়া যায়। এখানে প্রচুর প্রচুর ভগবানের গ্রন্থ তোমরা পেয়ে যাবে, ফটো পেয়ে যাবে। এই সোনার গৌরাঙ্গর বিগ্রহের যে ফটো, সেটাও তোমরা পেয়ে যাবে। আমি একটু বেশি করেই দেখাচ্ছি সোনার গৌরাঙ্গ। এটা